আজ সকালে পাগলা মসজিদের দান বক্স খোলা হয়। সেখান থেকে মেলে 27 বস্তার টাকা, সাথে অনেক স্বর্ণালঙ্কারও, এবং সেই সঙ্গেই মিলে প্রেমিকের এই চিঠি। এই প্রেমিকের চিঠি যেন এক অন্য কথা বলছে। প্রেমিকাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই প্রেমিক এই চিঠি লিখেছেন। প্রেমিকাকে নিজের করে পাওয়ার জন্য চিঠি লিখলেন তিনি। চিঠিটিতে প্রেমিক লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন। মেয়েটার নাম মোসাম্মদ পারভিন আক্তার, আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভাই, এরকম ভদ্রলোক পাওয়া ভাগ্যের ব্যাপার। কত সুন্দর করে মেয়েটাকে পাওয়ার জন্য আমাদের কাছে চিঠি লিখছে। সকলে ভাইটার জন্য দোয়া করবেন। ভাইটা মাইয়াটারে অনেক লাভ করে, বাট মাইয়াটা মনে হয় ভাইটারে লাভ করে না। আর এই দুঃখে ভাইটা মসজিদে চিঠি লিখছে। কিন্তু আমাদের ইমানদার ভাইটা হয়তো ভুলে গেছে যে ইসলামের দৃষ্টিতে প্রেম হারাম। আবার শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। তো আসসালামু আলাইকুম গাইস, कैसे हो आप लोग? বরাবরের মতো আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, সো কেউ সিরিয়াসলি নেবেন না। একদম সব কথার এক কথা, আপনি আমারে ভাইরাল করছেন, আপনি আমার এই ক্ষতির জন্য দায়ী। ক্ষতিপূরণ আপনার দিতে হবে। এটা কোনো কথা নাকি? আপনি ভাইরাল হয়েছেন, ভিডিও করছেন, ক্ষতিপূরণ আমি আপনার কি দিব? ক্ষতিপূরণ হইতেছে আমার একটাই ডিসিশন, যেটা গেছে সেটা। সম্পর্ক বদলে সম্পর্ক, আমার সম্পর্ক গেছে। আপনি চলেন ভাই, কাজী অফিস ডাইরেক্ট, কোনো কথাবার্তা নেই। আমার মা বাবা আমি ভাইরাল হয়েছি দেখে খুব ক্ষিপ্ত আমার উপর। চলেন আমার বাসায় আগে চলেন, আমার বাপ মার সাথে দেখা করবেন, তারপর কাজী অফিস। প্যারি সমাজ গই। আরে মায়া কি পাগল নাকি? এটা কি বলতাছ? আরে না, কন্টেন্ট বানাতে গিয়ে ভাইটা ফাইসা গেছে। এই ভাইটা গেছে মেয়েটার থেকে ইন্টারভিউ নিতে, বাট মেয়েটা এমন ইন্টারভিউ দিছে যা দেখে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিছে। আর ডিভোর্সটা যেহেতু ইন্টারভিউর কারণে হয়েছে, সেহেতু সব দোষ এসে পড়েছে আমাদের ভাইটার উপর। তাই ভাইটারে কাজী অফিসে যাইতে বলতেছে। এইরকম সুযোগ আর কয়জনে পায়? আর আমার পুরো কপালে তো এইরকম সুযোগ আসেই না। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। বর্তমান মেয়ে তো তাই একটু লয়াল। আপুটার মনে হয় একটা দিয়া চলে না, তাই একসাথে 12টা, যাকে বাংলা ভাষায় বলা হয় 12 ভাতারি। এসব মেয়েরাই ফেসবুক আইসা বলে সব মেয়েরা এক না। আর এসব দেখে ছেলেরা যখন রিলেশনে যায়, তারপর জানতে পারে এই মেয়ে 13 ঘাটের পানি খাওয়া 12 ভাতারি। তারপর আর কি, লাগা সিগারেট আর স্যাড সং। এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম। রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে। আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানি। সুমন ভাই এতক্ষণ কি নিয়ে বকবক করছে আমি কিছুই শুনিনি। আমার চোখ গেছে ডিরেক্ট অন্যদিকে। कितनी औसम है। प्यारी समझ गई। सर पे छत, बदन पे कपड़े तक
छाती ठोक के तू सूरज पंचोली में चंद्र बोस है शांति फैलाना हम मंत्र बोलते दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी लाइफस्टाइल की तरह रोली रे जब मैं चक्री की तरह नंगे पैरों जो सिग्नल पे खड़ा राज्य से स्वागत करा ভাই মেয়েটার ট্যালেন্ট দেখছো, কিছু শিখো। আর মেয়েটার দেখে আমার বন্ধুর এক্সের কথা মনে হয়ে গেছে। ঠিক এইভাবেই আমার বন্ধুর মনের ভিতর ঢুইকে সব চুরি কইরা পালাইছে। बैठी बैठी मैं तूने याद भर दी खाली बोतल में शराब भर दी तेरी कसम देखो सीधी सादी थी मैं तूने लड़की खराब Business. It's my swag. I know, but I did business. Shut up. Shut up. This is business. দেখছো ভাই কি বিজনেস, মানুষ মাথার গাম পায়ে ফেলেও একটা কাজ খুঁজে পায় না, বাট ভাইটা ছোট একটা মই দিয়ে কি অসাধারণ ব্যবসা শুরু করছে। বাঙালি আর কিছু না পারলেও চোরা বুদ্ধিতে কিন্তু এক্সপার্ট। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। सारी तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई सारी আহারে হুজুরটার জন্য মায়া লাগতেছে। আমার মনে হয় হুজুরের দেয়া ইসলামিক বইগুলো পড়ে হুজুরের জিএফ বুঝতে পারছে ইসলামের প্রেম হারাম, আর এই জন্য ব্রেকআপ করে ফেলছে। तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई सारी তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।